আসলে সবাই মুসলমান নয়, সবাই মুসলমান নয়। নামাজ পড়ে মুসলমান হওয়া যায় না, হজ করে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ঈমান আনতে হবে, ঈমান দ্বারা আপনার মুসলমানের পরিচয় দিতে হবে। আর ঈমান কিভাবে নিয়ে আসবেন? আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার পা থেকে মাথার উপর পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় একমাত্র আল্লাহর আইন মানতে হবে, ঠিক কি না? প্রধান আলোচক হিসাবে আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার ভাবে সুললিত কণ্ঠে আলোচনা উপস্থাপন করেছেন আমারই ভাগিনা তরুণ মুফাসসির, আমাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মুফতি মুজাম্মেল মনোয়ার। আল্লাহ তাআলা তার কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন, দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহর আইন যেদিন আপনি মানতে পারবেন, সেই দিন বলতে পারবেন আপনি মুসলমান। তাছাড়া আপনি মুসলমান কিসের মুসলমান? ইসলামকে যুগে যুগে কতজন সহযোগিতা করেছে, কাফেররাও ইসলামকে সহযোগিতা করেছে। ইসলাম বিদ্বেষীরা মাঝে মধ্যে দরকার প্রয়োজনে ইসলামকে সহযোগিতা করেছে। রাসূলের চাচা আবু তালেব ইসলামকে সহযোগিতা করেছে, তাই বলে জান্নাতি হয় নাই, জান্নাতি হয় নাই। ইসলামকে সহযোগিতা করলে জান্নাতি হওয়া যায় না, নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না। যেমন মনে করেন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছে, আমাদের মতো উম্মতেরা রাসূলের পিছনে নামাজ পড়ার যোগ্য হই নাই, রাসূলের পিছনে আমরা নামাজ পড়তে পারি নাই। অথচ স্বয়ং আব্দুল্লাহ ইবনে উবাই এবং কতিপয় অনেক মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু তারা জান্নাতি হতে পারে নাই। তার মানে নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না, হজ করলে জান্নাতি হওয়া যায় না, জান্নাতি মুসলমান পরিচয় দিলে জান্নাতি হওয়া যায় না। জান্নাতি হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়, ঠিক না? কতটুক ক্রাইটেরিয়া ফলো করেন নিজের জীবনে, কতটুক করেন? আজকের এই ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, ইসলামিক ক্রাইটেরিয়া ফলো না করার কারণে আজকে বাংলাদেশে 53 বছরে শান্তি আসে নাই, এখনো শান্তি আসে না। একটাই কারণ, আমাদের ইসলামটাকে আমাদের পুরো জীবনে আমরা ধারণ করতে পারি নাই, ঠিক কিনা? আমরা এখনো অনেক পিছিয়ে। বিপ্লব হয়েছে, এই বিপ্লবে কাজ হবে না, বিপ্লব আরেকটা লাগবে, ঠিক কিনা? ওই বিপ্লবের নাম কি? আর ইসলামী বিপ্লব, ওই বিপ্লবের নাম কি? ইসলামী বিপ্লব। এই বিপ্লব দিয়ে এই দেশকে আবার স্বাধীন করতে হবে, ঠিক কিনা? এই বিপ্লবের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে, কোরআনের আইন কায়েম হবে। এই বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ এই বাংলার জমিন আর কোনোদিন পথ হারাবে না। এমন একটা ইসলামী বিপ্লব দরকার আছে না নাই? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমিন বলেন। বিপ্লবের জন্য প্রস্তুত তো? সবাই প্রস্তুত? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজ যত বেশি বড় হবে, বাংলাদেশের ভাগ্য আকাশে তত ইসলামের পতাকা দপদপ করে উঠবে, ঠিক কিনা? আমাদের স্লোগান হবে কি? আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? কোন নেতার স্লোগান, কোন দলের স্লোগান? আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। যেই দলের স্লোগান হবে আল্লাহু আকবার,
মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? নেতা জান্নাতে নিতে পারবে না। নেতা জান্নাতে নিবে? কথা কন। সকাল সন্ধ্যা মনে নেতার নাম নিলে জান্নাত পাওয়া যাবে, পাইবেন না কেন? অনেক নেতারা তো কয় সকাল সন্ধ্যার নেতার নাম নিলে নাকি জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন? আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি জান্নাত রে! জান্নাত মনে হয় যে মামার বাড়ির মোয়া। নেতার নাম সকাল সন্ধ্যা নিবে আর জান্নাত চলে যাবে। এত সহজ জান্নাতে যাওয়া? আসেন এবার আলোচনায় ফিরে যায়। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। রব্বুল আলামিন বলেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, অর্থাৎ নবীকে বলছেন আল্লাহ, ও নবী, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ ও জমিন সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কে কর্মে নিয়োজিত করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। এবং তারা কোন দিকে ফিরে যায়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ও রাসূল, আপনি যদি কাফের গুলাকে জিজ্ঞেস করেন, যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ বানিয়েছে কে, জমিন বানিয়েছে কে, তারা বলবে আল্লাহ। এগুলাকে নিয়োজিত করে রেখেছে কে, তারা বলবে আল্লাহ। তারা যদি আল্লাহ বলে, তাহলে তারা কোন দিকে ফিরে যাচ্ছে? গভীরভাবে চিন্তা করেন। ওই কাফেরেরাও আল্লাহকে স্বীকার করত, ওই কাফেরেরাও জানতো আল্লাহ একজন আছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এমন একজন আল্লাহ দুনিয়াতে আছেন যে আল্লাহ সবকিছু চালায়। তৎকালীন কাফেরেরা যারা ঈমান আনে নাই, ওই আবু জাহেলও স্বীকার করত, আবু জাহেলও আল্লাহকে স্বীকার করত। আবু জাহেল যখন বদরের যুদ্ধে যায়, কাবার গিলাফ ধরে বলেছিল, এই কাবার মালিক, কাবার মালিক কে? আর জোরে বলেন না, কাবার মালিক কে? ওই আবু জাহেলও কিন্তু কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক যারা সত্য পথের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। বদরের যুদ্ধে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও কাবার মালিক, যারা সত্য পথের উপরে আছে তাদেরকে আপনি বিজয় দান করেন। বদরের যুদ্ধে গিয়েছে, ওই আবু জাহেলের দোয়া কবুল হয়েছে। ইসলাম সত্যের উপরে আছে, রাসূল সাহাবারা সত্যের উপরে আছে, আল্লাহ তাদেরকেই বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনকে স্বীকার করে, বিশ্বাস করে দুনিয়ার কাফের বলেন, মুশরিক বলেন, তারাও জানে আল্লাহ একজন আছে, তারাও জানে আল্লাহ একজন আছে। বর্তমানেও আপনি দেখেন নামাজ পড়ে কত দলের মানুষ, আল্লাহকে স্বীকার করে নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে হজ করে, আল্লাহকে বিশ্বাস করে দান সদকা করে, আল্লাহকে বিশ্বাস করে মাহফিলের আয়োজন করে, কিন্তু ওই মানুষটা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না। আবু জাহেল যেভাবে সব কাজে আল্লাহকে মানে নাই, আল্লাহকে স্বীকার করে নাই, আবু জাহেল যেভাবে কিছু কিছু জায়গায় আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর উপরে স্বীকার করত, সব জায়গায় আল্লাহকে বিশ্বাস করত না, তেমনি ভাবে বর্তমানেও কিছু মানুষ আছে নিজের জন্য যতটুক প্রয়োজন, যতটুক পর্যন্ত সুবিধা পাবে ততটুক পর্যন্ত আল্লাহকে স্বীকার করে, আর যেখানে সুযোগ পাবে না, যেখানে তার লস হয়ে যাবে, সেখানে আল্লাহকে স্বীকার করতে চায় না। ঠিক কি না? বর্তমানেও দেখবেন আমাদের বড় বড় এই দেশের বড় বড় নেতারা বলে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই। নাউযুবিল্লাহ বলবেন, কোরআনের মধ্যে রাজনীতি আসেনি, বলছে কে? পাইছেন কই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সুবহানাল্লাহ বলেন।
রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যখন আমি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, এই জমিনের মধ্যে যখন আমি কাউকে ক্ষমতা দিব, তার কাজ হলো চারটা। কয়টা? চারটা কাজ। প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় কাজ হলো যাকাত আদায় করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, তৃতীয় নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, আর 4 নাম্বার কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আমরা দেখলাম আজকে মুক্তিযুদ্ধের পরে 1971 সালের পরে 53 বছর হয়েছে, বাংলাদেশে কতজন সরকার প্রধান হয়েছে? প্রধানমন্ত্রী মুসলমান ছিল, রাষ্ট্রপতিরাও মুসলমান ছিল, বেশিরভাগ এমপিরা মুসলমান ছিল, বেশিরভাগ মন্ত্রী মুসলমান ছিল, বেশিরভাগ সচিবরা মুসলমান ছিল। 53 বছরে একটা দিনের জন্য নামাজ প্রতিষ্ঠা হলো না, যাকাত প্রতিষ্ঠা হলো না, সৎ কাজের আদেশ দিল না, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করলো না। কিন্তু তারা দেখবেন সবাই মুসলমান, সবাই মুসলমান, পট্টি বেঁধে ভোটের সময় হজ করতে যায়, উমরা করতে যায়, উমরা করে ফিরে আসে, ভোটের জন্য হাতের মধ্যে তসবিহ নেয়, শরীরের মধ্যে বোরকা পরে। এমন আছে না নাই? এমন বাটপার আছে না নাই? যারা ভোটের আগে হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, মানুষকে লোক দেখানো আমল করে, মানুষকে লোক দেখানো আমল করে, ভোটের জন্য যারা ধর্মটাকে ব্যবসা করে, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কি না? প্রকৃত ধর্ম ব্যবসায়ী যারা, ভোটের জন্য হজ করে যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা, ভোটের জন্য নামাজ পড়ে যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা, ভোটের জন্য মানুষকে সহযোগিতা করে যারা, তারাই আসল ধর্ম ব্যবসায়ী। তারা ধর্ম ব্যবসায়ী নয় যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে জেলখানায় চলে যায়, যুগ যুগ ধরে জেলখানায় থাকে, তারা ফাঁসির কাস্টে চলে যায়, জেলখানায় চলে যায়, তারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না। ধর্ম ব্যবসায়ী তারা, ভোটের জন্য হজ করতে যায় তারা। ঠিক না? তারাই হলো ধর্ম ব্যবসায়ী। ওই মাজার পন্থীদেরকে কোনোদিন ধর্ম ব্যবসায়ী বলা হয় না। মুরিদের টাকা খেয়ে খেয়ে গর্দান মোটা হয়ে যায়, পেট মোটা হয়ে যায়, তাদেরকে কোনোদিন ধর্ম ব্যবসায়ী বলতে শুনি নাই। অথচ আজকে দেখেন যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ইসলামের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, গুলির সামনে দাঁড়িয়ে যায়, জেলখানায় চলে যায়, তাদেরকে আজকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। লানত পড়বে তাদের উপর, একটার উপর লানত পড়েছে। 15 বছর ধরে জেল জুলুম, এমন কোন নির্যাতন নাই বাংলাদেশের মানুষের উপরে করে নাই। ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল, বাংলাদেশ থেকে ইসলামটাকে মুছে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে এমন ভাবে মুছে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আর কোনোদিন আসতে পারবে না। ও আমার বন্ধু, আজকেও যারা আমাদেরকে ওই জালিমের মতো আমাদের উপরে চেপে বসতে চায়, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আজকেও যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে চায়, আজকেও যারা আমাদেরকে যুদ্ধাপরাধী বলতে চায়, মানবতা বিরোধী বলতে চায়, তাদেরকে বলবো শিক্ষা নাও, শিক্ষা নাও, জালিম থেকে শিক্ষা নাও। 15 বছর একটা দল জুলুম করতে করতে দেশ ছাড়া হয়ে গেছে, মানবতা বিরোধী বলতে বলতে দেশ ছাড়া হয়ে গেছে। ভবিষ্যতে তোমরাও যদি এই ইসলামী আন্দোলনকে যুদ্ধাপরাধী বলো, মানবতা বিরোধী বলো, তাদের মতো তোমাদের পতন হয়ে যাবে। ঠিক কিনা? তাই সাবধান, সাবধান। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আমরা চাঁদাবাজি করতে চাই না, টেন্ডারবাজি করতে চাই না। আমরা এই বাংলার জমিনে
চুরি প্রতিষ্ঠিত করতে চায় না, দুর্নীতি করতে চায় না। আমাদের নেতাদের বড় বড় বাড়ি নাই, আমাদের নেতাদের বড় বড় ব্যবসা নাই, আমাদের নেতারা কোরআনটাকে ধারণ করে আছে, কিন্তু দেখতে পাই তোমাদের নেতাদের আমেরিকা কানাডাতে বাড়ির অভাব নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে এমন জাগরণ তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। অনেক শাসন দেখেছি, আর একটাবার শুধুমাত্র আল্লাহর এই জমিনে কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য বলতেছিলাম, ইসলামকে সহযোগিতা করে, ইসলামকে সহযোগিতা করলে মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা বলে আকাশ তো আল্লাহ বানিয়েছে, জমিনও আল্লাহ বানিয়েছে, এই চন্দ্র সূর্য আল্লাহর আইনে চলে, এগুলা বিশ্বাস করার পরেও এই মানুষগুলা কোন দিকে ফিরে যাচ্ছে? ইসলামকে সহযোগিতা করে বহু মানুষ জাহান্নামে যাবে, কারণ ঈমান নাই। ইসলামকে সহযোগিতা করে বহু মানুষ জাহান্নামে চলে যাবে, একটাই কারণ, তাদের ঈমান নাই। ইসলামের সহযোগীর অভাব নাই, কিন্তু ঈমানদার কম, যার কারণে ওই মানুষগুলা দলে দলে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, আমল করার পরেও জাহান্নামে যাবে, কারণ ঈমানটা তো নাই। আর যে ব্যক্তির ঈমান থাকবে না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঈমান হলো একের মতো। ঈমান কি? ঈমান এক। একের পরে শূন্য হলে তখন ওই শূন্যের দাম আছে, ঠিক কিনা? কিন্তু ঈমান নাই, আপনার শূন্যের অভাব নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোনো কিছুর অভাব নাই, সব শূন্য, কিন্তু এক নাই। শূন্যের দাম কত? শূন্যের দাম আছে? কোনো দাম নাই। এই জন্য আবু তালেব রাসূলের নিজের চাচা, আপন চাচা। রাসূল যখন বিপদের মধ্যে ছিলেন, পুরো মক্কার কুরাইশ গুলা, কাফের গুলা যখন রাসূলের উপরে নির্যাতনের স্টিম রোলার চালালো, স্টিম রোলার চালাতে লাগলো, রাসূলকে যখন মক্কায় থাকতে দেয়া হয় না, রাসূলকে যখন বিভিন্নভাবে নির্যাতন করা হয়, তখন একজন ব্যক্তি ছিল রাসূলের আপন চাচা আবু তালেব। আবু তালেব রাসূলকে কতভাবে সহযোগিতা করেছে, রাসূলকে ওই কাফেরদের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু আবু তালেব কোনোদিন ঈমান নিয়ে আসে নাই। মৃত্যুর সময় যখন রাসূলকে বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, কেউ পারে না, রাসূল নিজের চাচাকে হেদায়েত দিতে পারে নাই, আর আপনি বসে আছেন বাবার জন্য, পীরের জন্য। কিসের আশা করেন আপনি? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। আছে না নাই? বাবার ধর্মের হাত থেকে না, বাবার ওখান থেকে নাকি সব নিয়ে যায়, সব নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যায়, নিয়ে যায়। মোবাইল চুরি করে নিয়ে যায়, টাকা চুরি করে নিয়ে যায়, কিন্তু ঈমানটা হারায় যায়। বাবার দরবারে গেলে মোবাইল পাওয়া যায়, পকেট মার পাওয়া যায়, টাকা পাওয়া যায়, সিন্নি পাওয়া যায়, খেসুরি পাওয়া যায়, কিন্তু ঈমানটা আর থাকে না, ঠিক কি না? ঈমান যদি হারিয়ে যায়, এই খেসুরির দাম আছে? এই জন্য চাচা আবু তালিব ঈমান নিয়ে মরতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মতো কান্না করেছেন। আমার চাচা জীবনে আমাকে এত সহযোগিতা করেছে, কিন্তু মৃত্যুর সময় ওই চাচা হেদায়েত পেল না, হেদায়েত না নিয়ে মারা গেছে। আল্লাহ বললেন, ও রাসূল কান্না করবেন না, আপনি কাউকে ইচ্ছা করলো হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি, যাকে ইচ্ছা, শুধুমাত্র তাকে হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। তার মানে হেদায়েতের চাবি কার হাতে? হেদায়েতের চাবি আল্লাহর হাতে। আহওয়ান আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগু। ওই আবু তালিবকে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে,
আরে কেমন কম শাস্তি, দুইটা পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ওই আগুনের জুতা এতটাই উত্তপ্ত থাকবে, মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এবার যারা বড় বড় কাফের, বড় বড় মুশরিক, বড় বড় বেঈমান জালিম, তাদের শাস্তি কত বড় হবে। হেদায়েত আল্লাহর হাতে। এই মানুষগুলা আমরা আজকে মনে করি লক্ষ টাকা দিয়ে দিলাম মসজিদে, আমার মতো বড় দানশীল আছে কে? সবাই কো মারহাবা, হুজুরও দোয়া করছে আল্লাহ বড় জান্নাতটা দিও, ঠিক কি না? আর হে তো খুশি, বাড়িতে বইয়া বইয়া ঘুমায়, তো জান্নাত তো পাইয়া গেছে। সবাই মিলে দোয়া করছে আমারে আর জান্নাত থেকে ঠেকাই কে? নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাঁত ফেলে দিয়েছে, মনে করে আমি জান্নাতি, আমি জান্নাতি। হজ করে বছর বছর উমরা করে, মনে করে আমি জান্নাতি। না না বন্ধু, নামাজ পড়ে যদি জান্নাতি হতো, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার আগে জান্নাতে চলে যেত, ঠিক না? কারণ আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছেন রাসূলের পিছনে, সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য কি রাসূলের পিছনে নামাজ পড়া হয়েছে? অথচ রাসূলের পিছনে নামাজ পড়েছে রাসূলের যে কয়জন মন্ত্রী ছিল, যে কয়জন পরামর্শক ছিল, তাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ইসলামকে সহযোগিতা করলে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেব জান্নাতে চলে যেত, কিন্তু জান্নাতে যেতে পারবে না। হেদায়েত নিয়ে মরতে পারে নাই, ঈমান নিয়ে মরতে পারে নাই, আল্লাহকে জীবনের সব জায়গায় মানবে এই বিশ্বাস নিয়ে মরতে পারে নাই। যার কারণে আবু তালিব ইসলামকে সহযোগিতা করার পরেও, রাসূলকে সহযোগিতা করার পরেও ওই আবু তালিব জাহান্নামের মধ্যে চলে যাবে। আজকে যারা মনে করেছেন ইসলাম শুধু থাকবে মসজিদের ভিতরে আর মসজিদের বাহিরে ব্রিটিশের আইনে দেশ চলবে, আজকে যাদের মধ্যে এই ইচ্ছা পোষণ হয়, যাদের মধ্যে এই বিশ্বাস আছে ইসলাম শুধু থাকবে মসজিদের ভিতরে, খানকার ভিতরে, পীর সাহেবের দরবারের মধ্যে, সংসদে ইসলামের দরকার নাই, সচিবালয় ইসলামের দরকার নাই, মন্ত্রণালয় ইসলামের দরকার নাই, কোরআন শুধু পড়বে। বাবা যখন মারা যায়, দাদা যখন মারা যায়, মা যখন মারা যায়, তখন আমাদের কোরআনের প্রয়োজন। তাদেরকে বলবো নামাজি হতে পারবেন, রোজাদার হতে পারবেন। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, কোরআন দ্বারা দেশ চালাতে হবে না, মরার পরে জান্নাতের আশা করে কোনো লাভ নাই, ঠিক না? জান্নাতি হওয়া এত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে মসজিদের মধ্যে সব মানুষগুলা নামাজ পড়বে, একজনেরও ঈমান নাই। ওই মসজিদের ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, পিছনে যারা নামাজ পড়বে একটা মুসল্লিরও ঈমান নাই। ওই যুগ কি আসবে না চলে আসছে? কাদিয়ানি তাদের ঈমান আছে, কারণ কি? তারা খাতামান নবীন, আমাদের নবীকে শেষ নবী মানে না। তারাও নামাজ পড়ে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তারাও ভালো কথা বলে, তাদের মসজিদেও আজান হয়, তারাও নবীকে কিন্তু নবী মানে। কিন্তু শুধুমাত্র খাতামান নবীন চারটা অক্ষর না মানার কারণে কাদিয়ানি হয়ে গেছে কাফের। আমরা সবাই কাদিয়ানিকে কাফের বলে মজা পাই, কিন্তু আমাদের অবস্থা দেখেন, আমরা তো আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন সৃষ্টি যার, বিধান চলবে তার। এখানে আমরা সরাসরি 16টা অক্ষর মানি না, সৃষ্টি যার, বিধান চলবে তার। আমরা 16টা অক্ষর সরাসরি মানি না। কাদিয়ানিরা যদি 4টা অক্ষর না মানার কারণে কাফের হয়ে যায়,
এই 16টা অক্ষর অস্বীকার করলে কত বড় কাফের হয়ে যাবে। অথচ খবর নাই, আমি বড় আশা করে রয়েছি, আমার মতো বড় ইমানদার নাই, আমার মতো বড় মুসল্লি আর কে আছে, আমার মতো বড় দানশীল কে আছে, বছর বছর মসজিদ মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা দেয় আর মনে করে আমি তো জান্নাতে যাব। কিন্তু ঈমানটা নাই। কারণ ঈমান আপনার তখনই শক্ত হবে, ঈমান তখনই থাকবে যখন এই দুনিয়ার সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহকে মানতে পারবেন। আকাশ যেমন চলে আল্লাহর আইনে, সূর্য যেমন চলে আল্লাহর আইনে, তারকারাজি যেমন চলে আল্লাহর আইনে, ওই চন্দ্র যেমন চলে আল্লাহর আইনে, সাগরের ঢেউগুলা যেমন চলে আল্লাহর আইনে, তেমনি ভাবে যদি আল্লাহর এই জমিনকে আপনি মনে করেন আল্লাহর আইনে চলতে হবে, তখনই আপনি ঈমানদার হতে পারবেন। তাছাড়া পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে হলে পুরো কোরআনটাকে স্বীকার করতে হবে। একটা অক্ষর যদি বাদ দিয়ে দেন, কোরআনের একটা শব্দ নয় একটা অক্ষর যদি বাদ দিয়ে দেন, একটা নুক্তা যদি বাদ দিয়ে দেন, আর ঈমানদার থাকা যায় না। এই জন্য তারা বলে কোরআনের মধ্যে কিসের রাজনীতি, অথচ আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মধ্যে রাজনীতির কথা। যখন জমিন চলবে আল্লাহর আইনে চলবে, আল্লাহর আইনে কিভাবে চলবে আল্লাহ সেই কথাগুলা কোরআনে বলে দিয়েছেন। এই জন্য রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জমানা আসবে যখন ওই মসজিদের মধ্যে একজনেরও ঈমান নাই, একজনেরও ঈমান নাই। ঈমান নাই, নিজের বুকের মধ্যে হাত দিয়ে নিজে বলেন কতটুকু ঈমান আছে। ঈমান নাই। ওই আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করার জন্য আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্রাহা যখন কাবাঘর ধ্বংস করার জন্য আসে, তখন আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেলেন। কারণ ওনার অনেকগুলা তেহামা অঞ্চল থেকে ওনার অনেকগুলা উট ধরে নিয়ে গেছে, অনেকগুলা পশু ধরে নিয়ে গেছে আব্রাহার বাহিনী। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেলেন। আব্রাহা মনে করলেন আব্দুল মুত্তালিব আমার কাছে রিকোয়েস্ট করবেন, আমার পায়ের কাছে এসে পড়ে যাবেন, তিনি বলবেন কাবাঘর ধ্বংস করো না। কিন্তু আব্দুল মুত্তালিব এমন কিছু চাইলেন, আব্রাহা অবাক হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহা, তোমার বাহিনী আমার অঞ্চল থেকে কেন আমার পশুগুলা নিয়ে আসছে, আমার উটগুলা আমাকে ফেরত দাও। আব্রাহা বলল, আমি ভাবলাম আপনি বুদ্ধিমান মানুষ, কিন্তু দেখছি বুদ্ধিমান নয়, আপনি একটা বোকা মানুষ। আমি মনে করলাম আপনি কাবাঘর ধ্বংস করা থেকে আমাকে নিষেধ করবেন, কাবাঘর আপনি রক্ষা করার জন্য আমাকে রিকোয়েস্ট করবেন। কিন্তু আমি দেখলাম আপনি আপনার উটগুলা আমার কাছে চাচ্ছেন। তখন আব্দুল মুত্তালিব জবাব দিল, ইন্নী আনা রাব্বুল ইবলি ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাউ। তখন আব্দুল মুত্তালিব বললেন, ও আব্রাহাম, এই কাবাঘরের মালিক আমি নই, এই কাবাঘরের মালিক কিন্তু একজন আছে, আমি হলাম আমার উটের মালিক, আমার উটগুলা আমাকে ফেরত দিয়ে দাও। আর কাবার মালিক যিনি, তিনি তার ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। রক্ষা করেছেন, জোরে বলেন, রক্ষা করেছেন। কিন্তু এখানে আমরা শিখলাম কি, ইন্নী আনা রাব্বুল ইবলি ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাউ। ওই আব্দুল মুত্তালিব বললেন কাবাঘরের একজন মালিক আছেন, একজন রব আছেন। আব্দুল মুত্তালিব স্বীকার করলো এই দুনিয়াতে একজন রব আছেন, একজন আল্লাহ আছেন। আব্দুল মুত্তালিব স্বীকার করেছে। কিন্তু আব্দুল মুত্তালিবের নেতৃত্বে আবার কাবাঘরের ভিতরে মূর্তি ছিল, উনিও আল্লাহকে বিশ্বাস করতেন। আবার উনার সময় উনার দায়িত্বে কাবাঘরের ভিতরে 360 মূর্তি ছিল, মূর্তিগুলা ছিল। কিন্তু দেখেন ওই আব্রাহাম
আব্রাহা আবার কাবাঘরকে ধ্বংস করার জন্য যখন সামনের দিকে রওনা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করেছেন, দুনিয়া থেকে সবকিছুকে মেসাকার করে দিয়েছেন। ঠিক না? দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজে দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমরে দরাজ দিল। আমিন বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, রবকে শুধু স্বীকার করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে পুরো কোরআনটাকে নিজের জীবনে মানতে হবে। আপনার পুরো জীবনে একমাত্র কোরআন থাকবে সংবিধান। আমাদের রাষ্ট্র চলবে কোরআন দ্বারা, আমাদের সংসদ চলবে কোরআন দ্বারা। এই কথা যে ব্যক্তি স্বীকার করবে না, সেই ব্যক্তি কোনোদিন মুমিন হবে না। মুমিন হতে হলে, জান্নাতি মুমিন হতে হলে পুরো জীবনে কোরআনটাকে মানতে হবে। নিজের জীবনে যেমনই মানবেন, নিজের পরিবারটাকে কোরআন দ্বারা চালাবেন, নিজের সমাজটাকে কোরআন দ্বারা চালাবেন, নিজের ইউনিয়নটাকে কোরআন দ্বারা চালাবেন, সংসদটাকে কোরআন দ্বারা চালাবেন, তবে আপনি আল্লাহর কাছে জান্নাতি মুমিন হতে পারবে। ও আমার প্রিয় ভাইয়েরা, কিছু অংশ মেনে আর কিছু অংশ ছেড়ে দিয়ে ইমানদার হওয়া যায় না। বরং যারা কোরআনের কিছু অংশ মানে আবার কিছু অংশ ছেড়ে দেয়, তারা পরিপূর্ণ ইমানদার হতে পারেন না। বলেন কে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রব্বুল আলামিন বলেন, কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা। যারা এমন করে, কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াতে কঠিন শাস্তি রেখেছি, আর দুনিয়াতে কঠিন লাঞ্ছনা আছে, আর কিয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ ছেড়ে দিবেন, তা হবে। পুরো কোরআনটাকে মানতে হবে। কোরআন দ্বারা নামাজ পড়েন, কিন্তু কোরআন দ্বারা সমাজ চালান না। কোরআন দ্বারা আপনি রোজার মাসে রোজা রাখেন, কিন্তু কোরআন দ্বারা সংসদ চালান না। কোরআন দ্বারা আপনি আমল করেন, কিন্তু কোরআন দ্বারা আপনি রাষ্ট্র চালাইতে চান না। তার মানে কোরআনের কিছু অংশ মানলেন, কিছু অংশ ছেড়ে দিলেন। এমন যদি করেন, আল্লাহ বলেন দুনিয়াতে লাঞ্ছনা দিব, কিয়ামতের দিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। এই জন্য আমাদের পুরো জীবন এটাকে কোরআন দ্বারা মানতে হবে। নিজের জীবনটাকে যেমনি কোরআন দ্বারা মানবো, সংসদকেও কোরআন দ্বারা চালাইতে হবে। সুবিধা অসুবিধা বোঝা যাবে না, কারণ তারা চিন্তা করে, যারা বলে কোরআন দ্বারা রাষ্ট্র চলার দরকার নাই, কোরআন দ্বারা সমাজ চলার দরকার নাই, এর পিছনে একটাই কারণ, তারা যে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, হাজার হাজার কোটি টাকা চুরি করে তারা যে লন্ডনে বাড়ি করে, কানাডাতে বাড়ি করে। কোরআনের শাসন যদি থাকতো, চুরির কারণে হাতগুলা কেটে যাইতো। তারা জানে কোরআনের শাসন যদি থাকে, এই চুরির কারণে আমাদের দেহের মধ্যে আর হাত থাকবে না। ঠিক না?
তারা জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে ঠিক, তারা ভালোভাবেই জানে কোরআন দ্বারা দেশ চললে আর দুর্নীতি করতে পারবে না, কোরআন দ্বারা দেশ চললে আর দর্শন করতে পারবে না, কোরআন দ্বারা দেশ চললে মদের দোকান থাকবে না, কোরআন দ্বারা দেশ চললে সুদ থাকবে না, কোরআন দ্বারা দেশ থাকলে সুদি ব্যাংক থাকবে না, কোরআন দ্বারা দেশ চললে ঘুষ থাকবে না, কোরআন দ্বারা দেশ চললে রাতের অন্ধকারে মানুষকে ঠেক দিয়ে তার অর্থ নেওয়া যাবে না। তারা জানে কোরআন দ্বারা দেশ চললে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করা যাবে না, কোরআন দ্বারা দেশ চললে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করা যাবে না, বাস স্ট্যান্ডে আর চাঁদাবাজি করতে পারবে না, ঠিক কিনা? ও আমার প্রিয় বন্ধুরা, দিনের পথে থাকলে, ইসলামের পথে থাকলে, ইমানের পথে থাকলে যুগে যুগে আপনার উপরে নির্যাতন আসবে। এই নির্যাতনকে ভয় করে কোনো লাভ নাই, কারণ এই নির্যাতন সহ্য করে যদি আপনি ইমানের উপরে বলিয়ান থাকতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য চমৎকার জান্নাত রেখে দিবে। সুবহানাল্লাহ। আমাদের শহীদরা হাসতে হাসতে জেল কেটেছে, ফাঁসির কাস্টে গিয়েছে, আমৃত্যু পর্যন্ত জেলে ছিল, জালিমের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, ঠিক কিনা? মাথা নত হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম মাথা নত করে নাই, নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হাসতে হাসতে আগুনের মধ্যে পড়ে গেছেন, মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছেন। ওই মূসা নবীকে সাগর পার করিয়ে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফুলের বাগান তৈরি করে দিয়েছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছেন, আগুন, ও আগুন, সাবধান সাবধান, আমার খলিল আমার কারণে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আগুনের মধ্যে পড়ে গিয়েছে, ওই আগুন সাবধান, আমার খলিলের শরীরের একটা পশম যেন না পড়ে রে আগুন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। কেমন ঠান্ডা? শান্তিদায়ক ঠান্ডা। বেশি গরম থাকা যাবে না, বেশি ঠান্ডা হওয়া যাবে না। বেশি গরম থাকলে আমার খলিল কষ্ট পাবে, বেশি ঠান্ডা হয়ে গেলে আমার খলিলের সর্দি লেগে যাবে। বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য, আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো যদি ঈমান আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান, ঠিক কি না? তাই ঈমানের পথে থাকলে পদে পদে বাধা আসবে, ঈমানের পথে থাকলে জেলে যেতে হবে, ঈমানের পথে থাকলে ফাঁসির মঞ্চে যেতে হবে। দুনিয়ার ওই পেট পূজারীদের মতো ঈমান বিক্রি করা যাবে না। কিছুক্ষণ কাফেরের সাথে থাকবে, কিছুক্ষণ জালিমের সাথে থাকবে, আবার কিছুক্ষণ আলেমের সাথে থাকবে, কিছুক্ষণ সুবিধা নিবে, কিছুক্ষণ আবার তারা বিভিন্ন দলের মধ্যে চলে যাবে। এমন করা যাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সত্তারের মতো কিছুক্ষণ জালিমের সাথে, কিছুক্ষণ মুসলমানের সাথে, এমন থাকা যাবে না। মৃত্যু পর্যন্ত যদি আপনি ঈমানের পথে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন। আর যদি কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওইখানে, এগুলা যায় কে? কুকুর। কারা? কুকুর। কুকুর
ভালো জায়গায়ও মুখ দেয়, খারাপ জায়গায়ও। মাছি আর কি, মাছি কখনো ময়লায় বসে, কখনো আবার মিষ্টিতে বসে, ঠিক কি না? তাই যারা কিছু সময় জালিমের সাথে থাকবে, কিছু সময় আলেমের সাথে থাকবে, তারাও দুনিয়াতে কুকুরের মতো, মাছির মতো, ঠিক কি না? মাছির মতো হওয়া যাবে না, মৌমাছির মতো হতে হবে। জান্নাতি ইমানদার যদি হতে চান, মৌমাছির মতো আচরণ করতে হবে। মৌমাছিকে শুধু ফুলের মধ্যে পাওয়া যায়, মৌমাছিকে শুধু মিষ্টির দোকানে পাওয়া যায়। মৌমাছি কোনোদিন ভুল করেও টয়লেট এবং ময়লার মধ্যে বসে না। মৌমাছি না খেয়ে মারা যাবে, তারপরেও নোংরা জায়গায় যায় না। মৌমাছি না খেয়ে মারা যাবে, টয়লেটে যায় না। ওই টয়লেটের মধ্যে কোনোদিন মৌমাছিকে দেখবেন না, মধু পোকাকে দেখবেন না। টয়লেটের মধ্যে দেখবেন মাছিগুলা বেন বেন করে, টয়লেটের মধ্যে মশা দেখবেন, মাছি দেখবেন, কোনোদিন মৌমাছিকে দেখবেন না। এই জন্য যারা ইমানদার তারা শুধুমাত্র আলেমদের সাথে কোরআনের কাছে হক পথে মৃত্যু পর্যন্ত থাকে। না খেয়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে, জেলে পুরে মারা যাবে, ফাঁসির মঞ্চে গিয়ে মারা যাবে, তারপরও জালিমের কাছে মাথা নত করেন না, জালিমের সাথে হাত মিলায় না। কারণ তারা জীবনের সব ক্ষেত্রে একজনকে মানে তিনি কে। এই জন্য মৃত্যু পর্যন্ত আলেমের সাথে থাকবেন, কোরআনের সাথে থাকবেন। কোরআনের সাথে যদি থাকতে পারেন, আলেমের সাথে যদি থাকতে পারেন, এই দুনিয়ার ভাগ্যের চাকা আল্লাহ খুলে দিবেন, এবং মৃত্যুর পরে আপনার ভাগ্যের চাকাও খুলে দিবেন কে? ও আমার প্রিয় বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান আনতে হবে, মুসা নবীর মতো ঈমান আনতে হবে। ওই মুসা নবীকে যখন ফেরাউন পিছনে পিছনে দাওয়া করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ও আমার প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরাউন তার সৈন্য সহ তাকে আমি সমুদ্রের মধ্যে চুবিয়ে দিলাম। তার সৈন্য সহ যখন আমি লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে দিলাম, ওই ফেরাউন এবার পানি খায় আর আল্লাহকে বলে, আল্লাহ আমি ঈমান আনছি। কি আনছি? ওই ফেরাউন তখন বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, আমি আল্লাহ ঈমান আনছি। আসুক 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 না, আসুক, আরে কি স্লোগান না, আসুক না। কে বলছে? হুজুরে কইছে, হুজুরে কইছে স্লোগান, স্লোগান এখানে এখানে আসলে দিয়ে এও না আইয়া নাই, আমরা স্লোগান লাগাচ্ছি। ও আমার প্রিয় বন্ধুরা, যখন মুসা নবী সাগর পার হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলেন। ওই সমুদ্রের মধ্যে ফেরাউন যখন ডুবতে লাগলো, তখন ফেরাউন বলে, আল্লাহ আমি ঈমান আনছি। কি কয় ফেরাউন? ফেরাউন কয়, আল্লাহ আমি ঈমান আনছি, ঈমান আনছি। ও আল্লাহ আমি তো ঈমান আনলাম, আমারে পানি খাওয়াও, আমারে বাঁচাই দাও। আল্লাহ বলেন, না না, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন, সাবধান, কথা বলবি না, কথা বলবি না। ঈমান আনতি, যদি আরেকটু আগে ঈমান আনতি তোকে আমি বাঁচাই দিতাম, কিন্তু এমন সময় ঈমান আনলি, তোর ঈমান গ্রহণ করব না। এর আগে তুই কত মানুষকে মেরেছিস, কত মানুষকে হত্যা করেছিস,
তুরে ঈমানের কোনো দাম নাই। ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এখনো রেখে দিয়েছেন। আজকের যুগেও যারা ফেরাউন, তারা পতনের আগে আল্লাহর কাছে ক্ষমা হতে চায়, কিন্তু আল্লাহ তো আর তাদেরকে ছাড় দেন না, এই দেশ থেকে তাড়িয়ে দেন। এই দুনিয়াতে মোদি আছে রক্ষা করার মতো, এই দুনিয়াতে ইন্ডিয়া আছে রক্ষা করার মতো। কিয়ামতের দিন মোদিও নাই, ইন্ডিয়াও নাই, আমেরিকাও নাই, আল্লাহর সামনে ধরা খেয়ে যেতে হবে। এই দুনিয়াতে হয়তো কিছু সময় ছাড় পাবা, কিন্তু মনে রাখবা, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হয়তো তোমাকে কিছুদিন বাঁচিয়ে রাখবে মানুষের নিদর্শনার জন্য, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিচার সবার সামনেই করবেন, ঠিক কি না? বাঁচার সুযোগ নাই। ও আমার প্রিয় বন্ধু, এই জন্য বললাম এই দুনিয়াতে হয়তো ছাড় পাওয়া যাবে, কিয়ামতের দিন কোনো ছাড় পাওয়া যাবে না। কারণ কিয়ামতের দিন বিচারক থাকবেন কে? এই দুনিয়াতে বিচারক তুমি বসাইছো, তোমার বিচার করে নাই। কিন্তু কিয়ামতের দিন এই দুনিয়ার বিচারক নাই, কিয়ামতের দিন বিচারক হয়ে যাবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন দুনিয়াতে কি কি জুলুম করেছো, দুনিয়াতে কি কি অন্যায় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিচার করবেন। এই দুনিয়াতে হয়তো ছাড় পেয়েছো, কিন্তু কিয়ামতের দিন ছাড় পাবে না। আব্রাহার বাহিনীকে যেভাবে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন, তোমাদের বাহিনীকে আল্লাহ সেইভাবে ধ্বংস করে দিয়েছেন। আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাখি দ্বারা ধ্বংস করেন নাই, বড় বড় প্রাণী দ্বারা ধ্বংস করেন নাই। আব্রাহাকে ধ্বংস করেছেন ছোট্ট ছোট্ট পাখি দিয়ে, আবাবিল পাখি, জাকে জাকে পাখি। আবাবিল মানে জাকে জাকে পাখি দিয়া ধ্বংস করেছেন, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে, ছোট্ট ছোট্ট কণা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জালেম গুলাকেও স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট জালিম দ্বারা ধ্বংস করে দিয়েছেন, ঠিক না? বিলে বিলে আল্লাহ ধ্বংস করার জন্য বড় কিছু লাগে? আল্লাহ ধ্বংস করার ইচ্ছা করলে ছোট জিনিস দিয়েও করতে পারে, ঠিক কিনা?